আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার চারিপাশে দেখতে পাচ্ছেন শুধু ড্রাগন আর ড্রাগন। এখানে ড্রাগনের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আমি কাজ করি। ভবিষ্যৎ মোস্ট কমার্শিয়াল ভ্যারাইটি চয়ন করার জন্য, যেটি ভবিষ্যতে আমি সাধারণ কৃষকের হাতে তুলে দিতে পারবো। হ্যাঁ, যেটির কিপিং কোয়ালিটি অনেক ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং প্রচুর ধারণ ক্ষমতা, মিষ্টতা অনেক বেশি। প্রচলিত যে সমস্ত বেঙ্গল রেড বা লোকাল মোরাক্কান রেড, জাম্বো রেড বা সি ভ্যারাইটি, এগুলোর থেকেও অনেক ভালো এবং মিষ্টতা অনেক বেশি। এই ধরনের ভ্যারাইটি নিয়েই আমার কাজ। সেই ধরনের কয়েকটা ভ্যারাইটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই দেখুন, যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে প্রজাতিটা দেখছেন সেটা হলো তাইওয়ান রেড। খুব কম কৃষকের কাছে এটা আছে, কারণ প্রচণ্ড কস্টলি। আমি খুব অল্প সংখ্যক সংগ্রহ করেছিলাম, সংগ্রহ করার পর সেটা গ্রাফটিংয়ের মাধ্যমে বাড়িয়েছি। দেখুন, প্রত্যেকটা গাছ গ্রাফটিং করা। দেখুন, প্রত্যেকটা গাছ গ্রাফটিং করা। এটা হলো তাইওয়ান রেড। এরপর যে ভ্যারাইটিটা আপনাদেরকে দেখাতে চলেছি, এটা ভিয়েতনামের একটা বিখ্যাত প্রজাতি, সেটা হচ্ছে H14। এটাও গ্রাফটিং করা গাছ, দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রচুর দাম দিয়ে আমি কেরালা থেকে এই জাতগুলো সংগ্রহ করেছি, সেইখান থেকে মাল্টি গ্রাফটিং করে বৃদ্ধি করেছি। এইটা হচ্ছে H14। এর পাশেই লাগানো আছে LD5। আমার জানা ও শোনা মতে এটার ব্রিক্স 18 থেকে 20 পর্যন্ত বা তার থেকেও বেশি ব্রিক্স ভ্যালু আসতে পারে। দেখুন, এটাও মাল্টি গ্রাফটিং করা, প্রত্যেকটা গ্রাফটিং করা গাছ। এগুলা সব LD5 প্রজাতির গাছ। এখনও ফল আসেনি, 6 মাস লাগানো হয়েছে। যখন ফল আসবে, এর প্রকৃত স্বাদ, ধারণ ক্ষমতা, কিপিং কোয়ালিটি, সাইজ, সমস্ত কিছু যখন আমি বুঝবো যে এটা মোস্ট কমার্শিয়াল ভ্যারাইটি হওয়া সম্ভব, তখন এটা ল্যান্ডে আমি প্রতিস্থাপন করব বড় আকারে। এইগুলো হচ্ছে H14। এছাড়াও আরও বিভিন্ন প্রজাতি আছে, যেগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে এই সমস্ত জাতগুলোর সঙ্গে আপনারা আরও ভালোভাবে পরিচয় হওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।